ছিল সরস্বতী পুজো। কালকের দিন রাত্রেবেলায় প্রায় 11টা পর্যন্ত কিন্তু সমস্ত কিছু আয়োজন করেছি, প্যান্ডেল থেকে শুরু করে আলপনা সবটাই। দেখো ভোর এখানে 4:30 বাজে, তখন প্রায় স্নান করা হয়ে গেছে। আর স্নান করে ওপরে চলে এসেছি। দেখো লাইটিং দিয়ে আমার বাবা কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর ভোগের কাজে যেহেতু শুরু করতে হবে, তাই সকাল সকাল স্নানটা করা। তো এক এক করে সব কাজ শুরু করে দিয়েছি। দেখো এখানে লুচি হবে আর তার সাথে খিচুড়ি হবে। খিচুড়িটা মা নিচে করছে। আর এখানে লুচির সাথে হবে আলু ভাজা আর হবে বেগুন ভাজা। সরস্বতী পুজো মানে ভোরবেলায় উঠে স্নান করা, শাড়ি পরা, অঞ্জলি দেওয়া, যে একটা দারুণ একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু এখন আর নেই। কারণ আমরা এখন বড় হয়ে গেছি, সময়ের সাথে সাথে সবটাই পাল্টে গেছে। এখন শুধু ভাই বোনদের সাজিয়ে দেওয়া, ভাই বোনদের নিয়েই এসব করতে ইচ্ছে করে। তো যাই হোক, দেখো এখন কাজে ব্যস্ত, মা একা একা করবে, তাই মাকে একটু সাহায্য করে দিলাম। এখানে আমি লুচি, বেগুন ভাজা আর আলু ভাজাটা নিজে করেছি। আর এখানে দেখো ঠাকুরমশাই চলে এসছে। ঠাকুরমশাই কিন্তু পুজো করছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পুরো থিমটা আছে, সবটাই কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। হাঁস থেকে শুরু করে তানপোড়া, হারমোনিয়াম, আমি আলপনা দিয়ে সমস্তটা সাজিয়ে দিয়েছি। এখানে ফল মূল আমি বানিয়েছি। এখানে রয়েছে নৈবেদ্য, আরও অনেক কিছু তোমরা দেখতেই পাচ্ছ। এতটা বলা সম্ভব হচ্ছে না একটা ছোট্ট ভিডিওর মধ্যে। এটা আমার বোন বানিয়েছে আর এটা আমি বানিয়েছি। আর দেখো 3টে মাকে কিন্তু একসাথে রেখেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে ফেলছি, যাতে কাজটা এগিয়ে থাকে। তো আজকের মিনি ব্লগটা ভালো লাগলে শেয়ার